আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে সবাই ছেড়ে যায় না, কিন্তু সে আমাকে ছেড়ে দিয়ে প্রমাণ করে দিল ভালোবাসা পাওয়ার যোগ্যতা সবার থাকে না। প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যে মানুষগুলোর স্মৃতি চাইলেও ভুলে থাকা যায় না। সেই স্মৃতিগুলো ভাবলে মনের ভিতর আলাদা একটা অনুভূতি হয়। আপনি তখনই কারোর বিরক্তির কারণ হবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে আপনাকে সত্যিই ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও তাকে ভালোবেসে যেতে হয়। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। কে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউ তা বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমিও জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে। যাকে তুমি কোনোদিনও হারাতে চাও না, নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা অনেক ভালো। যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সেই মানুষটা মন থেকে বেশি নরম হয়। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো অন্য কারোর সাথে ব্যস্ত। জীবন থেকে একটি জিনিসই শিখলাম, চাইলে কারো আপন হওয়া যায় না। কোনো ব্যস্ত বা অহংকারী মানুষকে ভালোবাসবেন না, কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয়, আবার তাদের কোনোদিনও মিলও সম্ভব নয়। তারা সর্বদা রেল লাইনের মতো সমান্তরালে রেখায় চলতে থাকে। ব্যবহারী মানুষের আসল পরিচয় শুধু সৌন্দর্য থাকলেই হয় না, একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু কিছু মানুষ খুব অল্প সময়ে এত গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে সারা জীবন আগলে রাখতে ইচ্ছে করে। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, বিপদের সময় আসলেই বোঝা যায় কোনটা সম্পর্ক। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝতে পেরেছি ওটা আমার সব থেকে বড় ভুল